সেখান থেকে ডান দিকে রাজবাসপুর, খুব ভালো আক্রমণ, টাইসন গোল উচিত, গোল হলো না, এবারও এখনো সুযোগ এবং গোল, অবশেষে গোল। ফারদিন আলী মোল্লা গোলটা করলেন। দুবার তিনবার বল কিন্তু ফেরত চলে এসেছিল, তারপর শেষ টাচটা করলেন ফারদিন। মেহতাব, তুমি ফারদিনের কথা বলছিলে, ফারদিনের মধ্যে স্পার্ক আছে, এই জায়গায় আমরা দেখলাম গোলটা এলো এবং 31 মিনিটের মাথায় মোহনবাগান সুপার জায়ান্ট গোল করলো। আমি বলছিলাম গোল পাওয়াটা সময়ের অপেক্ষা। অবশ্যই অনেক ক্রিয়েট করছিল চান্স, মুভ করছিল চান্স, তারপরে যেভাবে মুভ করে আপনি দেখুন একটা প্লেয়ার বাইরে গেছে আর একটা প্লেয়ার ভিতরের দিকে রান করেছে, তার জন্য ডিফেন্সটা একটা অনেকটা ওপেন হয়েছে। দেন এই 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 জিনিসগুলোই বলছিলাম, সেন্টারগুলো, টাইসনের যে সেন্টারটা আমার মনে হয় ফার্স্ট টাইম ফারদিনের গোল করা উচিত ছিল। লাকি ফারদিন যে আবার বলটা সেভ করে জয়ন্তর পায়ে ক্লিয়ার করতে গিয়ে আবার কিন্তু ওর পায়ে পড়েছে। সো এই গোলটা তাড়াতাড়ি বল লুজ করছে মোহনবাগানের প্লেয়াররা, এই জায়গাটা কিন্তু রেকটিফাই করতে হবে, কোচকে বলতে হবে বাইরে থেকে কে কাম ডাউন, আর বল যত বল পজিশন রাখবে তত কিন্তু ম্যাচের মধ্যে থাকবে মোহনবাগান। ওদিকে খুব ভালো একটা বল, সালাউদ্দিন গোল করা উচিত এবং সালাউদ্দিন গোল করলেন একদম আনমার্ক। ডান দিক থেকে চমৎকার ডেলিভারি ছিল, ভিয়ানের ডেলিভারি ছিল আমি বলবো, এবং সেক্ষেত্রে খুব ভালো সালাউদ্দিন গোল করলেন। আগের ম্যাচেও টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে সালাউদ্দিন একটা দুর্দান্ত গোল করেছিলেন, আজকে কিন্তু যে গোলটা করলেন সেটার জন্য কিন্তু অবশ্যই কৃতিত্ব প্রাপ্য ডান দিক থেকে যে সেন্টারটি করেছিলেন যে খেলোয়াড়টি, তার আওয়ার, এবং সেই বলটাকে ফলো করে একদম অরক্ষিত অবস্থায় কুল কাস্টমারের মতো বলটাকে কিন্তু জালে জড়িয়ে দিলেন সালাউদ্দিন। ফলে আমরা যে বলছিলাম ইন্স্যুরেন্স গোল, মোহনবাগান সুপার জায়ান্ট সেই গোলটা কিন্তু তুলে নিল, 2-0 গোলে এগিয়ে গেল। ভালো মুভ, ভালো বলটা রেখেছে বিয়ান, পারফেক্ট বল, ফার্স্ট টাচ অসাধারণ ফার্স্ট টাচ, কিন্তু এত সুন্দর বলটা নিয়েছে সামনে, লাস্ট অবধি দেখতে হয় কি প্লেয়ারটা কি করছে বা ভুল করতে পারে। এখানে রাজবাসপুর পেনাল্টি শট নেবেন, জয়ন্ত পাল কি পারবেন স্কোর লাইন 2-0 রাখতে নাকি 3-0 হবে? চোখ রয়েছে আমাদের জি 24 ঘন্টায়, যেখানে ম্যাচের সরাসরি সম্প্রচার আসছে। চলেছেন রাজবাসপুর এবং গোল, ব্যাড লাক জয়ন্তর, বলবো হাতে টাচ করেছিল কিন্তু পাওয়ারটা ভালো ছিল বলের, আঙুল লাগালেও বল কিন্তু গোলের মধ্যে চলে গেল, অর্থাৎ 3 নম্বর গোলটা তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট, 3-0 গোলে এগিয়ে গেল। 80 মিনিটের মাথায় পেনাল্টি থেকে রাজবাসপুর গোল করলেন। এটা গোলকিপারের আইডিয়াল হাইট ছিল, জয়ন্ত অ্যাটলিস্ট সেভ করা উচিত ছিল। আমরা যদি আবার এই জায়গাটা রিপ্লে দেখে নিই, হাতে বলটা ছিল, বলটা ফিস্ট করে বাইরে রাখা উচিত ছিল, কিন্তু যাই হোক এটাই হচ্ছে তোমার লাক, কে বলটা ফিস্ট করার পরেও কিন্তু বল ইনসাইড দ্য পোস্ট বলটা ট্রাভেল করেছে। আমার মনে হয় জয়ন্তর এটা আইডিয়াল বল ছিল সেভ করার। একটা গোলকিপারের সবসময় আপনি দেখবেন একটা হাইট, এরম হাইটে মেরেছে কে বলটা অ্যাটলিস্ট সিঙ্গেল হ্যান্ড যদি রাখতে পারতো, স্ট্রং হ্যান্ড রাখেনি বলে বলটা গলে গেছে। একদম দুর্দান্ত বিশ্লেষণ মেহতাবের, যে সিঙ্গেল হ্যান্ডে রাখা উচিত ছিল, গোলরক্ষকের একটা খুব আইডিয়াল হাইট ছিল, আঙুলটা হাতটা লাগিয়েছিল, এটাই 3-0 গোলে এগিয়ে গেছে, অর্থাৎ গোল সংখ্যা বাড়ানোর একটা উদম্য প্রচেষ্টা রয়েছে মোহনবাগান দলের। দেখা যাক আরও গোল আসে কিনা। ভিয়ান ওখানে বল নিয়ে হোল্ড করছেন, সেখান থেকে সালাউদ্দিন থেকে আবার বল, টাইসন, আবার কিন্তু ফাউল না, অ্যাডভান্টেজ দিয়েছেন রেফারি, এখনো কিন্তু সুযোগ রয়েছে এবং গোল, এক্ষেত্রে আমি রোহন দাশগুপ্ত প্রশংসা করব, অ্যাডভান্টেজ প্রয়োগ করলেন এবং সঙ্গে সঙ্গে সন্দীপ মালিক, এই ছেলেটির কথা বলবো, প্রথমার্ধে খানিকটা নিষ্প্রভ ছিলেন, কিন্তু খেলার যত বয়স বেড়েছে তত কিন্তু এই তরুণ ফুটবলার নিজেকে মেনে ধরেছেন। সন অফ সয়েল, একজন বঙ্গ সন্তান ফুটবল। কি মেহতাব? অবশ্যই এই মুভমেন্টটাকে আমি রেফারিকে অবশ্যই ক্রেডিট দেবো, প্লে অন করেছে, তারপরে যেভাবে ইনসাইড দেন আউটসাইড করে যেভাবে নিয়ার পোস্টে বলটা মেরেছে। নিয়ার পোস্টে অলওয়েজ ডিফিকাল্ট হয়, এই কারণেই গোলকিপাররা সবসময় ভাবে যখন একটা ন্যারো ডিগ্রি থেকে ঢুকছে বল, মানে প্লেয়ার নিয়ে ঢুকছে, তখন ফার পোস্টে মারবে, কিন্তু খুব ভালো আইডিয়া সন্দীপের, নিয়ার পোস্টে মেরেছে বলেই কিন্তু গোলটা পেয়েছে। খুব ডিফিকাল্ট
হয় গোলকিপারের কাছে এইখানটা গ্রাউন্ডার সেভ করা। খুব ভালো গোল হয়েছে, সন্দীপ খুব ভালো আইডিয়া রেখে রয়েছে। প্রথমার্ধে তাদের একটা গোল করেছিলেন ফরদিন আলী মোল্লা, তারপর দ্বিতীয়ার্ধে তাদের 3টে গোল এসছে। আবার কি পঞ্চম গোল আসবে? আবার ডান দিক থেকে ওখানে সেই সালাউদ্দিন, খুব বিপজ্জনক এবং গোল! সালাউদ্দিন গোল করলেন, অর্থাৎ 5-0। এবং সেই সঙ্গে সঙ্গে এবং আমি বলবো সালাউদ্দিনের হ্যাট্রিক হলো, অর্থাৎ আমরা আগে বলেছিলাম যে একটা গোল করেছিলেন সন্দীপ মালিক নয়, ওই গোলটা সালাউদ্দিনই করেছিলেন। অর্থাৎ সালাউদ্দিন হ্যাট্রিক করলেন, অর্থাৎ সাকসেসিভ 2 ম্যাচেস আমরা যদি ধরি। মোহনবাগান সুপার জায়ান্টে আগে সোহেল ভাট হ্যাট্রিক করেছিলেন টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে, এবং আজকে কিন্তু হ্যাট্রিক করলেন সালাউদ্দিনের হ্যাট্রিক। আগের ম্যাচে সোহেল ভাট হ্যাট্রিক